আসসালামু আলাইকুম। ৭৫ বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্না নিশি। ময়মনসিংহ সদরের দাপুনিয়ায় ডাক্তার হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৭ বছরের শিশু ওমরকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে পায়ে ব্যান্ডেজ নিয়ে যন্ত্রণায় দিন কাটছে শিশুটির। ভুক্তভোগী ওমর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। গত 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এই আমার টিউশনটা এটা ওই যে আঙ্গা দুটা ঠেকান মারতে পারে আবার ব্যান গাড়ির সাথে এটা বাই দিয়েছে আমার পাউডার পরে বাজে আবার লাইটেছে আমার শরীরের মধ্যে মিছিল ওইটা ছিল গাড়ি পাল্লা পরে আমি গেছিলাম পরে পরে আমরা খারি গেছিলাম পরে পরে রাস্তার মধ্যে খারি লিছি পরে পাক্কান দুই আমার ঠেকান মারতে পরে আবার নিয়ে ইয়ে বাই দিয়েছে ব্যান গাড়ি টিউশন করে না বাইক নিয়ে এটা লাইট দিয়েছে বাইক দিচ্ছে ওরা মানছে সবাই ফিরেছে আমার প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি রাজনৈতিক মিছিলে ঢিল ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে সামনে থাকা শিশুটিকে ধরে ভ্যানগাড়িতে আছড়ে ফেলেন। এতে তার বাম পা ভেঙে যায়। তারপর ব্যানের মধ্যে বাড়ি মারছে, মারার পরে পাউডা ভাঙে। এই যে মারামারি আমি মনে করছি আমরা তো জানি যে মাইরে আধা মারা করে লইছে দেনা তো শেষা লইছে আনলে এনেকে থুই মহিলা একদম ফেরে নানা গো আছে আমরা আমরা সাথে কথা আমরা এটা ঠিক করতেছি ব্যবস্থা করতেছি কেন দিকে মরতেছে আমরা চেষ্টা করতেছি হে মাইরে যখন কারো বানাই লইছে তা তো আমরা জানি না। মিছিল আইতেছে পরে সেরাই গেছে কিলাইন পরে বিরনি কিনা টাকা দেল দিতে পরে সারা ফি যায়া পরে গাড়িতে দৌড়ছে তো এটা এটা টাকা দিতে টাকা দিয়া যায় পরে মারতে মারতে লইছে আমি মনে ধরে মানে লইছে মানে বিচার দিবার লাগিয়া কত বিচার তো সবাই ফিরাই লই বেচে না ফিরানোর পরে ঠ্যাং খুলে গেছে গা খুলে দি বেচে না করতে ইয়া ঠ্যাং লেট লেট করতেছে মনে আডি মনে ভাঙ্গে গেছে গা ভাঙ্গে গেছে পরে তেরো ফোন দিচ্ছি সুন্দর পরে 2-3 ঘন্টা পরে হয়ে গেছে তারপরে দেখি সারা ফাউ লড়া পাইতেছে না পরে সারা আমার গেছে গেছে গা তারপরে গেছে পরে যোগ লেগা চেঞ্জ লয়ে পরে তারপরে মুস্তাকে বাড়ির লাগে স্কুলে কিনছে বলে মামা মুস্তাক গেছিলাম যার পরে কোনো বিচার পাইছি না আমরা বিচার চাই যেরকম মাসে ওরকম শাস্তি চাই আমরা। আমার ছেলেরা আমি বাড়াইছিলাম বাবার বাড়ি বেড়াবার লেগে বেড়াবার বাড়ানোর সময় ওইখানে গেছে তার আব্বার বাড়িতে তার নানার বাড়ি বেড়াবার লেগে সন্ধ্যার সময় 1 তারিখে সন্ধ্যার সময় মনে করেন যে মিছিল গেছে মিছিলে যাওয়ার পথে আমার ছেলে ওই মিছিলের সামনে গেছে যাওয়ার পথে ওখানে স্কুলে নাকি একটা চাক্কা টাকা ডিল টিল দিছে ওই ডিলের লেগা মোস্তাকিমে মনে যে হবি ডাক্তার মুস্তাক আর আমার ছেলেরা মনে করেন যে মায়েরা ভঙ্গ বানায় তৈরি দিছে তার নামে বিচার চাপের গেলে সে আমার আরো ঠেট দেয় কোনো বিচার করতে পারব না আমি কোনো জায়গায় যাইতে পারবো না থানাত গেলে সে আমার আটকে রাখবো অনেক ধরনের ট্রিটমেন্ট দিছে আমার এন থেকে উড়াই নিবো গা আমি যে হসপিটাল টানার পরে আমি প্রান্ত চিকিৎসা করাইতেছি এর মধ্যে তারা কোনো খোঁজ খবর নিছে না কোনো কিছুই না আমার কাছে কোনো কিছু জানা বুঝাও করে না আমি ফোন দিলে ফোন কেটে দেয় যখন মামলা করতে যাই তখন আমার হবি ডাক্তার মনে করেন যে রাস্তার দিকে আটকে আরো 2-3 জন আমার এখান থেকে চিন্তা করে এই কাগজটা লেগে গেছে যাতে আমি মামলা না করতে পারি কোনো কিছু না করতে পারি। আমার এই যে ছেলের যে মায়ের যে ভঙ্গ বানাইছে আমার ছেলে তো জীবনে ভঙ্গ হয়ে গেছে আমি তার শাস্তি চাই তার বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষের সাথে কথা বলতে বলেন। তারপরে এই বিষয়টা আমার সাথে কথা না বলে আপনি এক কাজ করেন, আপনি ডিকেজিএস এর প্রিন্সিপাল স্যার আছে ওনার সাথে কথা বলেন, উনি এটার দায়িত্বে আছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা কি সমাধান করছেন আপনারা? এটা আপনি একটু তার সাথে কথা বললেন, তার সাথে কথা বললেন, তার সাথে কথা বললে বুঝতে পারবেন এটা একটা এলাকার রিউমার, বুঝতে পারছেন? এটা একটা এলাকার রিউমার, নাথিং এলস। এই বিষয়টা আসলে আমার সাথে কথা বললে আপনার বিষয়টা আসলে গুরুযুক্ত তৈরি হবে।
শিক্ষা প্রতিষ্ঠান ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ পা ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, একটা বাড়ি দিয়েছে, পা ভেঙে গেছে। শিশুটির দোষ না থাকলে কি এমনিতেই পা ভেঙেছে? এটা আমরা চিকিৎসার খরচ দিয়ে সমাধান করেছি। কত টাকায় রফাদফা বা কোন হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কত খরচ দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন অধ্যক্ষ মাছ ধরে পা ভেঙে দিয়েছে 7 বছরের শিশু। হ্যাঁ, ওনার বক্তব্য নিতে গেলে উনি আপনাকে দেখিয়ে বলছেন যে উনি এটা সমাধান করেছেন। এটা কি সমাধান করেছেন আপনি? সিদ্ধান্ত ছিল ওই ছেলের চিকিৎসা বাবদ কিছু টাকা পয়সা নিছে, সম্ভবত কত 25,000 নিল মনে হয়। কত টাকা রফা দফা করছেন? রফা দফারটা কিছু রাখে না, ছেলের চিকিৎসার জন্য যা দরকার সেগুলাই দিছে। ওই ছেলের চিকিৎসাটা কোন মেডিকেলে করাইবেন এরকম কোনো করছেন? এত কিছু আপনি কি কোনো রিপোর্ট করতে চাইতেছেন? জি, রিপোর্ট করলে করেন, অসুবিধা নাই, ওই ছেলে জবাব দিব না। যে এই ছেলে গরিব ছেলে, এই ছেলে অন্যায় করছিল, ও মানুষ কিন্তু কেউ পাও জোর করে ভাঙ্গা না, ভুলক্রমে ভাঙ্গা গেছে, একটা বাড়ি মারছে ভাঙ্গা গেছে। ওটা কি দিয়ে বাড়িতে পাউডা ভাঙছিল? এটা তো আমি করতাম না। না, বললেন যে যে একটা ভুল হয়েছে। কি নিয়ে এটা তো ওইখানে ঘটনাটা কি নিয়া? দরবার আপনার কাছে কি অভিযোগ দিল কে? ঘটনাটা কি নিয়া? এটাও আমি জানি না তো। আপনারা সমাধান করলেন, আপনি সমাধান করছে ছেলের স্কুলে কি নিয়ে হয়েছে, ওটা স্কুলের ব্যাপার, আমি কি বলবো? ওই স্কুলে কথা বলেন, আমি বলবো আমার রেফারেন্স আপনি কেউ লাগবেন। ওই ছেলে কি এই আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী? শিক্ষার্থী না, ওই ছেলে শিক্ষার্থী না। ওই স্কুলে বোধহয় গ্লাসে বোধহয় চাক্কা দিয়েছিল, ওই যে প্রতিষ্ঠান প্রধান পদের ভিতরে ছিল, বাড়ি মারছে, পা ভেঙে গেছে। আপনারা সকল এই অধ্যক্ষ কয়জন অধ্যক্ষ ছিলেন? ভাই আপনার সঙ্গে আমি ফোনে কথা বলবো না। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রভাবের ভয়ে পরিবারটি শুরুতে নীরব ছিল বলে জানা গেছে।